আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন দিনের আলোর গল্প, হিজাব পরা মেয়ে, পর্ব 1। মা বাবার একমাত্র সন্তান আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহর বয়স 22। যেমন দেখতে তেমন তার ব্যবহার। খুব মেধাবী, শান্ত ও ধার্মিক ছেলে। কওমি মাদ্রাসায় পড়াশুনো করে সে। আব্দুল্লাহর বাবা মায়ের একটাই স্বপ্ন, একটাই আশা, আব্দুল্লাহ যেন অনেক বড় আলেম হতে পারে। আব্দুল্লাহ খুব সহজে মানুষকে আপন করে নেয়। মানুষের মনকে জয় করার এক অদ্ভুত শক্তি আছে তার মাঝে। তার অমায়িক ব্যবহারে সবাই মুগ্ধ, সবাই তাকে খুব ভালোবাসে। আব্দুল্লাহর মাদ্রাসা কয়েকদিনের জন্য ছুটি দিয়েছে, তাই সে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। বাসে উঠে বসে আছে। এমন সময় তার পাশে এক সুন্দরী মেয়ে এসে বসল। মেয়েটার সাজ পোশাক দেখেই বোঝা যাচ্ছে সে খুব আধুনিক এবং ধনী পরিবারের মেয়ে। পরনে আছে ফতুয়া, জিন্সের প্যান্ট আর পাতলা জর্জেটের একটা ওড়না। ওড়নাটা এমনভাবে পড়ে আছে যেটা পরা না পরা সমান। মেয়েটা পাশে বসায় আব্দুল্লাহ বিরক্ত বোধ মনে করল। আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল। ভাবতে লাগলো এখন সে কি করবে। পিছনে তাকিয়ে দেখল একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে বসে আছে। আব্দুল্লাহ ছেলেটাকে বলল, ভাই, আপনি যদি আমার পাশে এসে বসতেন তাহলে খুব ভালো হতো। ছেলেটার গার্লফ্রেন্ড বলল, এই যে হুজুর, আরিফ কোথাও বসবে না, ও আমার সঙ্গেই বসে থাকবে, বুঝলেন? আপনি প্লিজ আমাদেরকে বিরক্ত করেন না। আব্দুল্লাহ আর তাদের কিছু বলল না। সামনে তাকিয়ে দেখল এক মুরব্বি বসা। আব্দুল্লাহ সেই লোকটাকে বলল, চাচা, আমি কি আপনার সিটে বসতে পারি? লোকটি বলল, আচ্ছা ঠিক আছে বাবা, এসো। এমন সময় আব্দুল্লাহর পাশে বসে থাকা মেয়েটি বলে উঠল, এই যে শুনেন, আপনার কি মাথা ঠিক আছে নাকি আপনি পাগল? আপনি ভাবলেন কি করে আমি ওই বৃদ্ধ লোকের পাশে বসব? আব্দুল্লাহ বলল, আমার সিট আমি যাকে খুশি দিতে পারি, এতে তো আপনি বাধা দিতে পারেন না। দেখুন, বেশি বাড়াবাড়ি করলে খুব খারাপ হবে বলে দিলাম। মেয়েটার চেঁচামেচি শুনে হেল্পার এসে বলল, কি হয়েছে ম্যাডাম? মেয়েটা বলল, এই হুজুর তার সিটে ওই বৃদ্ধকে বসাতে চায়। আমি ওনার সঙ্গে বসতে পারবো না। আপনি হুজুরকে কিছু বলেন, তা না হলে আমি বাস থেকে নেমে যাব। হেল্পার আব্দুল্লাহকে বলল, এই যে হুজুর, এত ঝামেলা করেন কেন? আসলে হুজুরেরা সবসময় একটু বেশি ঝামেলা করে। শুনেন, এতই যখন হুজুরগিরি ভাব, তাহলে লোকাল বাসে না উঠে প্রাইভেট গাড়িতে যাবেন। আপনার হুজুরই বাসায় দেখান, এখানে না। ঝামেলা না করে চুপচাপ বসে থাকেন। গাড়িতে আরও যারা বসেছিল তারাও বলল, হুজুর, আর ঝামেলা বাড়ায়েন না, প্লিজ ওখানেই বসে থাকেন। আব্দুল্লাহ নিরুপায় হয়ে জানালার দিকে ঘুরে চুপচাপ বসে রইল।